আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। দর্শক, আজকে ৩-৪ দিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি। যে বৃষ্টির কারণে কোনো ভিডিও বানাইতে পারি নাই আর ভিডিও আপলোড করতেও পারি নাই। তো আজকে ঘরের ভিতরে বসেই ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য। আশা করি মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, আমি আমার চ্যানেলে অসংখ্য ভিডিও প্রকাশ করছি স্যানিটারি আইটেম নিয়ে। তো অনেক দিন হয় আমার স্যানিটারি কারখানা নাই, এটা আপনারা অনেকেই জানেন। আমি ভিডিও তৈরি করি, অন্যের কারখানায় যাইয়া অন্যের ভিডিও তৈরি করি, আপনাদের এই স্যানিটারি আইটেমের কাজগুলো দেখাই। তো অনেকেই আমারে কমেন্ট করেন যে আপনার স্যানিটারি কারখানাটা ভিজিট করতে চাই, আপনার স্যানিটারি কারখানাটা আমি একটু দেখতে চাই। তো যারা এই ধরনের কমেন্ট করে তারা আমার খুবই ভালো পরিচিত এবং আমার খুব ভালো অডিয়েন্স। আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তারা দেখে, তারা জানে যে আমার স্যানিটারি কারখানা নাই, আমি এখন অন্য কাজ করি। আমি বর্তমানে একটা অটো চালাই। তো অটো চালাই, আমি তো চুরি করি না, আমি অটো চালাই। তো জানার পরও যারা এই ধরনের মন্তব্য করে তারা আমারে আমি মনে করি ছোট করার চেষ্টা করে। যাই হোক, এতে আমার কিছু যায় আসে না। মানুষের সময় একরকম যায় না, সব সময় ভালো মন্দ নিয়েই মানুষের সময়। অনেক বড় ব্যবসায়ী আছে, আমি দেখেছি যে তারা একদম ভিখারি হয়ে গেছে, আবার অনেক ছোট থেকেও মানুষ বড় হয়ে যায়। তো আমার স্যানিটারি কারখানা নেই, তাতে কি হয়েছে? আমি কিন্তু যারা স্যানিটারি ব্যবসা করতে চায় বা স্যানিটারি ব্যবসা করে, আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি তা দিয়ে তাদেরকে সাহায্য করি। এই পর্যন্ত অসংখ্য লোক আমাকে ফোন দিয়া পরামর্শ নিছে, আমি যতটুকু পারছি পরামর্শ দিছি। আমি যতটা পারি দেই, যেভাবে পারি সেইভাবেই দেই। কারো কাছে ভালো লাগে, কারো কাছে লাগে না। আপনিও যদি ২-১ হাজার মাইসের পরামর্শ দেন, তার মধ্যে ২-৪০০ মানুষ বাইরে বিছড়ায় পাইবেন যে তারা আপনার পরামর্শ পছন্দ করে নাই, আবার অনেকেরই পছন্দ হইব। তো আমার বেলায় ঠিক তাই হয়। তো যারা আবার অনেকেই আছে যে কারখানা খুলছে, ভেন্টিলেটারের ফর্মা, নইজার ফর্মা কোথা থেকে কিনবো, কোথায় বিক্রি করে জানে না, তাদেরকে আমি ভেন্টিলেটারের ফর্মা দেই, নইজার ফর্মা দেই, যাতে তারা তাদের কারখানায় মাল তৈরি করে ব্যবসাটা আরো গ্রো করতে পারে। তো এই ফর্মা বিক্রি করাটাও অনেক কারখানার মালিকদের কাছে ভালো লাগে না। আমার পরিচিত, খুবই পরিচিত, এত পরিচিত যে আমি তার কারখানায় কাজ করে দিয়া তারে বিভিন্ন প্রকারের সাহায্য করে আজকে তারে উঠাই দিছি। সেই লোকও আমার কাছে আইসা বলছে যে আপনি ফর্মা দেওয়া বন্ধ করেন, আপনি যে ঢাইস দেন জায়গায় জায়গায়, এগুলো কিন্তু ভালো না। আপনি নিজে তৈরি করে বিক্রি করেন মাল, ঢাইস দেন। ঢাইস দিলে আমাদের ব্যবসার ক্ষতি হয়। যদি আমরা একই মালের ব্যবসায়ী যদি বাইরে যায়, প্রতিযোগী হয়ে যায়, তাহলে তো ব্যবসা লালবাতি জ্বলবো। আপনি ঢাইস দেওয়া বন্ধ করেন। দরকারে আপনি আমার দোকানে এসে কাজ করেন, আপনার হাজিরা বাড়াই দিব, টাকা বাড়াই দিব, আপনি ঢাইস দিন না। কিন্তু আমি তো অন্যের দোকানে কাজ করতে চাই না, আমি নিজের ব্যবসা করতে চাই। আমি চাই যে আমার দ্বারা মানুষ ঢাইস নেওয়ার পরে তারা তাদের কারখানায় আরো গ্রো করুক, আরো উন্নত করুক, এটাই আমার প্রত্যাশা। তো দর্শক, আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাইতেছি যে আপনারা কি চান না যে আমি ঢাইস বিক্রি করি বা যারা নতুন আছে তাদেরকে ঢাইস দেই? আমার একটু কমেন্টে জানান তো। আমি সবসময় একটা জিনিস মনে করি যে রিজিকের মালিক আল্লাহ, যার যার রিজিক শেষে নেয়। রুজি করে নিব, কামাই করে নিব, এতে তো ক্ষতির কিছু নাই। একজনের কারখানা দিয়ে দেওয়া, একজনের সাহায্য করা, একজনের ডাইস দিয়ে সাহায্য করা বলে তারা টাকা দিয়ে কিনে নেয় আমার কাছ থেকে, আমি ব্যবসা পাই, তাদেরকে দেই। তো এইটা নিয়েও অনেকের মাথা ব্যথা। তো প্রথমের দিক দিয়ে আমি বলছিলাম যে কমেন্ট নেওয়া। তো আমার কারখানা ভিজিট করা লাগবো। যারা এই ধরনের পরিকল্পনা নিয়ে আছেন যে আমার কাছে আসবেন, আমার কারখানা ভিজিট করবেন, তারপরে আমার কাছে অর্ডার দিবেন।
অনেকেই ফোন দিয়ে বলে ভাই আপনার সাথে দেখা করতে চাই, আপনি দেখা করে আপনি কোথায় মাল তৈরি করেন, এগুলো দেখে তারপর আপনার কাছে আমরা অর্ডার দিব। ভাই আমার কাছে আসবেন, আমাদের বাড়ি মাদারীপুর, কালকিনি থানা, ফাঁসিতলা বাজার। ফাঁসিতলা বাজারের আমাদের অফিস আছে। অফিসে আসবেন, বসবেন, চা খাইবেন, কিন্তু আমি কোথা থেকে মাল বানাই, কারে দিয়ে মাল বানাই, এগুলা আপনার জানার বিষয় নয়। আপনি অর্ডার করবেন, অর্ডার মোতাবেক মাল পাইলেই তো হইল। আইলেও আপনাকে আমি দেখাবো না, কেউ দেখাবো না, কেউ আপনাকে দেখাইবে না। আর যে কোনো মাল, ভেন্টিলেটর হোক, নৈচা হোক, এইগুলা ফরমালিত হইলে যা দাম আসবে তার অর্ধেক টাকা আগে বিকাশে আমি নেই, তারপরে আমি আপনাদেরকে মালটা দেব। যদি কারো ইচ্ছা হয় আমার কাছে অর্ডার করবেন, না হয় নাই। কিন্তু অগ্রিম অর্ধেক টাকা ছাড়া আমি কারো মাল তৈরি করি না, ফরমার ক্ষেত্রে তৈরি করি না। আপনিও করবেন না। আমি যদি ফোনে আপনাকে বলি যে আমার জন্য 500 পিস ক্লাম তৈরি করেন বা 500 পিস রিং তৈরি করেন, অবশ্যই টাকা ছাড়া তৈরি করবেন না। তো আমার বেলায় এটাই। অনেকে আবার বলেন যে আপনাকে চিনি না, আপনাকে টাকা দিব, গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নেই। আমি যদি মারা যাই তাহলে আপনার টাকা কে দিব? কেউ দিব না। কিন্তু আমি জীবিত থাকলে আপনি মাল পাইবেন, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আর যাদের মনে সন্দেহ হয় তাদের অর্ডার করার দরকার নেই। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা কথা আপনাদেরকে মনে করাই দিতে চাই যে আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আমার ভিডিওতে যারা নতুন সাবস্ক্রাইব যুক্ত হইব, সাবস্ক্রাইব করে যারা কমেন্ট করব, কমেন্টে মোবাইল নাম্বার দিব, আমি তাদেরকে কিছু পুরস্কার দেব আমার 5000 সাবস্ক্রাইব পূর্ণ হয় এই খুশিতে। তো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব প্রচুর পরিমাণে আসছে, কিন্তু কোনো কমেন্ট আসে নাই। অতএব এখনো পর্যন্ত পুরস্কারের যোগ্য কেউ হয় নাই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।